গত ২১শে জুলাই বাংলাদেশে ঘটে গেছিল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যার ফলে নিহত ও আহতের সংখ্যা বাড়ছে ক্রমশ। এবার এই দুর্ঘটনায় প্রতিবারের মতো ভারত বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ঢাকার এই বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সম্ভাব্য সকল প্রকার সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা দেওয়ার পর ঢাকায় ভারতীয় হাইকমিশন মঙ্গলবার অর্থাৎ ২২শে জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের তরফ থেকেই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের কাছে বিমান দুর্ঘটনায় অনেক তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। আমাদের হৃদয় তাদের পরিবারের জন্য শোকাহত। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ভারত থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে যদি গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হয় তবে যেন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই সহায়তার মধ্যে ভিসা সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যা আহতদের দ্রুত আরোগ্যে সহায়তা করবে। তবে এখন দেখার বিষয় এটাই যে মোদির ভারত থেকে এই সহায়তা ইউনো শাসিত বাংলাদেশ আদেও সঠিকভাবে গ্রহণ করে কিনা বা গ্রহণের গুরুত্ব বোঝে কিনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।